টিনার বাড়ি টিকটিকিও তো ফেমাস, তোমরা তো জানোই। সুতরাং টিনা দুবার নাইটি চেঞ্জ করেছে, সেটাও টপিক। নাইটি দুবার কেন চেঞ্জ করেছে বলি। তার আগে বলি, এই বড় যে আমার ইয়েটা ব্লগিং এর ট্রাইপডটা, সেটাতে আমি লাগিয়েছি আজকে ক্যামেরাটা। দেখতে পাচ্ছ কতটুকু দেখা যাচ্ছে, কত উপর থেকে ভিউটা আসছে। ঠিক টিনা যখন ছাদে জামা কাপড় মেলতে গেছিল, ঠিক এইভাবেই মেলেছিল। অ্যাকচুয়ালি টিনার ব্লগের এমন একজন ইয়ে দিচ্ছে, এক্সপ্লানেশন দিচ্ছে, যে নিজে দেখে না। আমি বুঝতে পারছি ব্যাপারটা, নিজে দেখে না কেউ একজন, মানে পুরো ব্যাপারটাকে একটা কি বলে ওটাকে, সামারি করে বলে দিচ্ছে। নিজে দেখলে জিনিসগুলো বুঝতে পারতো। টিনার একটা বড় ট্রাইপড আছে, এইটা মেনে নিতে কষ্ট খুব হচ্ছে, তাই না? যে কোনো বড় ব্লগারের, বুঝতে পারছো তো, একটা বড় ট্রাইপড থাকেই, একটা বড় ট্রাইপড থাকেই যে কোনো বড় ব্লগারের। বড় ছোট মেজো ছেড়ে দাও, যে কোনো ব্লগারের একটা বড় ট্রাইপড রাখতেই হবে। এই তো আমি বোধহয় 48 না 49 খানা ব্লগ ভিডিও করেছিলাম, তারপরেই করোনা এসে গেল। বুঝতে পারছো, করোনা আসার পর বেরোনো বন্ধ হয়ে গেল, আমাদের সিভিয়ার করোনা হয়েছিল। সুতরাং ব্লগ ভিডিও সব বন্ধ হয়ে গেল, কিন্তু আমার এই বড় ট্রাইপড আছে এবং এটি অ্যামাজন থেকে আনানো। সুতরাং ব্লগারের বাড়িতে একটা বড় ট্রাইপড থাকবেই, এটা মেনে নিতে এদের বড় অসুবিধে হচ্ছে। তো যাই হোক, টিনার যে ছোট হাতে ধরা ট্রাইপডটা, ওটা ভেঙে গেছে। আচ্ছা, এই হাতে ধরা ট্রাইপড, জলের বোতল এবং ক্যামেরা মানে ফোন নিয়ে যখন ওপরে ওয়ার্কআউট করতো নিজের বাপের বাড়িতে, তখন যখন নামতো, তখন এরা বলতো কে ধরে দিল ক্যামেরাটা, নিজে তো বৌদি কাজ করছে, মা কাজ করছে, ক্যামেরাটা কে ধরে দিল ওয়ার্কআউটের সময়। তখন যখন দেখা যাচ্ছে টিনা হাতে ট্রাইপড নিয়ে নামছে, এখনও তাই। ছাতে কি করে তোমার ওই ভাঙা ট্রাইপডটা লাগালো? ওরে বাবা, ভাঙা নয়, ওর কাছে ওই হ্যান্ড ট্রাইপডটা ভাঙা আছে। ওর কাছে বড় একটা ব্লগিং ট্রাইপড আছে, যেটা এখন আমি লাগিয়েছি। তারা এটা একটু ছোট করি, শুধু মুন্ডুটা টিকটিক করে দেখা যাচ্ছে। এই যে নিজের লেভেলে নামিয়ে আনলাম, বসে ভিডিও করছি তো। আচ্ছা, আরেকটা জিনিস, টিনার নাইটি চেঞ্জ। যারা বলছে যে টিনা দুবার নাইটি চেঞ্জ করেছে, কেন, কি ব্যাপার, তার মানে এটা প্রমাণিত করতে চাইছে যে বাইরে ফোকলা বা রণদীপ্তবাবু কারোর সাথে গেছিল, ফিরে এসে নাইটিটা চেঞ্জ করেছে, তা নয়। নাইটি আর একটা কারণে চেঞ্জ হয়, যেটা আমারই মাত্র হলো। সন্ধে দিতে গেলে মানুষ নাইটি চেঞ্জ করে। সকাল থেকে যে জামা কাপড়টা পরে থাকা হয়েছে, তাতে অনেক সময়ই তোমার ধরো টুক করে একটা চায়ের কাপ মেজে নেওয়া হলো, বা তোমার খাওয়া হয়। মেন যেটা আপত্তিকর জিনিস, সেটা হচ্ছে লাঞ্চ খাওয়া। চান করার পর যে নাইটিটা পরা হয়, সেটা পরেই শোয়া হয় না, অতি মেলেচ্ছরা শোয়। মেলেচ্ছ কথাটা অনেকদিন পর বললাম, কারণ ওই একটু আগে দুপুরবেলায় পড়ছিলাম রবীন্দ্রনাথের গোড়া। গোড়া নভেল মনে আছে তো, গৌরমোহনবাবু, রবীন্দ্রনাথের বিখ্যাত নভেল। তো সেখানে সেই হরিমোহিনী, যে মানে ওই কি বলে, গোড়ার যে প্রেমিকা, নামটা এই মধ্যে মনে পড়ছে, সুচরিতা। সুচরিতা যার কাছে থাকতো তার নাম হরিমোহিনী, আর হরিমোহিনী দেবী প্রায়ই বলতেন এটা, যে মেলেচ্ছ, তা ওই কথাটা বেরিয়ে গেল মুখ দিয়ে। মানে লাঞ্চের পর যে কাজ নাইটিটা পরে ভাত খাওয়া হয়, লাঞ্চ করা হয়, সেই নাইটিটা পরে কিন্তু আমরা সন্ধে দিই না। সন্ধে দেবার সময় আমরা কিন্তু নাইটিটাকে চেঞ্জ করি। তো টিনা ওইভাবেই নাইটি চেঞ্জ করেছে, এবং আমার সঙ্গেও এটা হয়। অনেক সময় কি হয়, সন্ধে দেবো বলে হয়তো নাইটিটা চেঞ্জ করলাম, তারপর নাইটিটা গলালাম না, মানে পুরোনো যে নাম ছাড়া নাইটি, অনেক সময় কি হয়, ছাড়া নাইটিটা আবার পরে নিই, কাঁচা নাইটিটা রেখে দিয়ে ওইটা দিয়ে কাজকর্মগুলো করে শোবার সময় ওটা ছেড়ে দিয়ে ওই ফ্রেশ নাইটিটা পরে শুতে গেলাম, খুব ভালো লাগে। আবার অনেক সময় কি করি জানো তো, যে নাইটিটা ছাড়লাম সেটা একবারে ওই তোমার ওই লন্ড্রি ব্যাগে দিয়ে দিলাম, আর তোমার যে ফ্রেশ নাইটিটা পরে সন্ধে দিলাম, সেটা পরেই ক্যারি ফরওয়ার্ড করলাম সারা দিনটা, মানে বাকি দিনটা। অনেক সময় হয়, টিনার সঙ্গে বোধহয় আজকে তাই হয়েছে। অ্যাকচুয়ালি টিনা নিজেকে একটু একটু করে আপগ্রেড করছে, এরা সহ্য করতে পারছে না। নাইটি পরিবার, নাইটি ফ্যামিলি, কি করে সে রেড টি শার্ট আর পালাজো পরলো। আরে সে এখন ফ্ল্যাটে রয়েছে, বুঝতে পারছো, সেখানকার সঙ্গে মানিয়ে নিতে চাইছে। আজকে ব্লগে হয়তো দেখাচ্ছে না, তা বলে কি ফ্ল্যাটের লোকেদের সঙ্গে ওই করছে না, ইন্টারাকশন করছে না, সেখানে যাতায়াত করছে। তাছাড়া ছাদে যখন কাপড় মেলতে গেল, দুজন বেরিয়ে এলো, দেখলে? ব্লগে যেটুকু দেখাচ্ছে মানুষের জীবন, তো সেইটুকুই নয়, 15-20 মিনিটে ধরা তো নয়। আচ্ছা, সুতরাং আর দ্বিতীয় কথা, যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে ওই যে কাপড়গুলো কেচেছে, কাপড়গুলো কাচতে গিয়ে ওর পালাজো এবং টি শার্ট আমার মনে হচ্ছে ভিজে গেছে। কারণ আমি দেখলাম ও একটা পালাজো পার্ট করলো। খেয়াল করে দেখো তো ডিয়ার ফ্রেন্ডস, আমার স্পেক্স পরে নেই তো, আমি এইমাত্র খেয়াল করলাম, তবু তোমরা একবার দেখো। ও যে পালাজোটা ফোল্ড করে রাখলো, সকাল থেকে কি সেই পালাজোটাই পরেছিল? একটা জামা যে ও ওয়াশিং মেশিনে কাচলো না, হাতে কাচলো, হাতে কাচতে গেলে জামা ভিজে যায়। বললো কোমর থেকে যন্ত্রণা হচ্ছে, আমারও এটা হয়। আমি তো হাতে কাচার কথা ভাবতেই পারি না, আমি প্রথম থেকেই পারি না এটা, মানে ওয়াশিং মেশিনেই অভ্যস্ত। কিন্তু বাই চান্স ওই ইজিতে যে কাপড়গুলো কাচতে হয়, সেগুলো যদি নিচু হয়ে মানে কাচি, যথেষ্ট লাগে। তো যাই হোক, একটা ডাউট ক্লিয়ার করলাম। 2 নম্বর ডাউট হচ্ছে, যেটা বারবার বলছে যে শাক,
টিনা শাকটা বার করলো, আবার শাকটা ঢুকিয়ে দিল। ডেফিনেটলি ও ততক্ষণে খবর নিশ্চয়ই পেয়ে গেছে, কারণ টিনা সেটা বললোই। টিনা বললোই, আমি মাকে বলেছিলাম যে মা মাছ পাঠিও না, মা তবুও মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে তো মা বাপের বন্ধন। টিনা ফালতু মানে থরি ফ্ল্যাটে একা আছে, টিনা তো বাবা মার সঙ্গেই আছে। মানে সব থেকে আমার এটাই ভালো লাগছে, মা রান্না করলো, মেয়ের জন্যও রান্না করলো, পাঠিয়ে দিল। যারা বেড়াল ছানাকে চাপা দিয়ে রাখে শীত করছে বলে, আর টিনার দাদার পাশে কি সুন্দর ছোট্ট করে বেড়াল ছানাটা গিয়ে বসলো, মা মেয়ে খুব ভালো লাগলো। তারা নিজের মেয়েকে ওই রকম একা রান্না করে খেতে দেবে? আমার মনে হয় না, বেশিরভাগ দিনই টিনার মা পাঠিয়ে দেবে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা যে বলো এই যে নাইটি চেঞ্জ করলো, হ্যানো করলো, তেন করলো, রাত্রির খাওয়াটা তো কই দেখালো না। ব্যাপারটা হচ্ছে কি, এই যে টিনার বাবা খাবার পৌঁছে দিয়েছে, দেখিয়েছে কি? প্রতিটি জিনিস দেখাতে হবে এর মাথার দিবি তো দেয়নি। জ্বলনের বাড়িতে কত অনৈতিক কাজ হচ্ছে, জ্বলন দেখিয়েছে কি? দেখায়নি তো। তো যাই হোক, ব্লগার কতটুকু দেখাবে সেটা তার মর্জি। আচ্ছা, টিনা কেন ফ্ল্যাট নিয়ে আলাদা আছে? খুব বড় প্রশ্ন না? আচ্ছা, টিনা যখন ফ্ল্যাট শুরু করেছিল, সরি ফ্ল্যাট নয়, ব্লগ শুরু করেছিল, তখন বলতে খুব সুবিধে হতো না, দাদা বৌদির চাকরানি, বাপের ঘাড়ে বোঝা হয়ে আছে, এখন সে নিজের যোগ্যতায় ফ্ল্যাট নিয়ে আছে, বেশ নিজের মতো করে বাঁচতে পারছে, বড় গাত্রদাহ হচ্ছে। আরে টিনা ফ্ল্যাট নিয়ে আলাদা আছে, তার কারণ আছে। ও কেন নিজের বাড়িতে 1-1.5 লাখ টাকা খরচা করে ছাদের ওপর ঘর তুলে নেয়নি? কারণ ওটা পার্মানেন্ট সলিউশন হতো না, ওটা পার্মানেন্ট সলিউশন হতো না। ও বাজারের মধ্যে মানে শহরের মধ্যে ও আছে, ছেলে এক না একদিন তো আসবেই। ছেলের আতাপাতা নেই, ও ফ্ল্যাট নিয়ে আছে, ডেফিনেটলি ও ওখানকার পরিবেশে থোড়াসা সরগর হয়ে যাক, একটুখানি ঠিকঠাক হয়ে যাক, তারপর ছেলে আসবে। ছেলে তো আসবে ডেফিনেটলি, সেই জন্যেই ফ্ল্যাটটা নেই। আর তাছাড়া কি, একটা বিবাহিত মেয়ে যার 5 বছরের ঘর সংসার হয়ে গেছে, সে নিজেও মন থেকে কিন্তু বাপের বাড়ি থেকে উৎপাটিত হয়ে গেছে। বুঝতে পারছো? আমরা মেয়েরা তো সেই কলমের গাছের মতো, আমাদের শেকড় এক জায়গায়, কেটে নিয়ে অন্য গাছে জুড়ে দেওয়া হয়। এবার যারটা জুড়ে যায় সে লাক্কি, আর যারটা জোড়ে না তার অবস্থা টিনার মতো হয়। তবে আশীর্বাদ করি আমার সন্তান তুললেও যে ওর জীবনে সত্যিকারের কেউ জীবনসাথী আসুক, যে ওর মন বুঝবে। বুঝতে পারছো তো? জ্বলনের মতো কোনো মানুষ যেন কারুর জীবনসাথী না হয়। বুঝতে পারছো? ও তো নিজের মা বাপেরও হয়নি, ও তো কারুরই নয়, ও শুধু নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতেই পারে না, ভালোবাসা ওয়ার্ডটার মানে জানে না। তো বাদ দাও। তো টিনার একটা ভালো জীবনসাথী জুটবে, নিশ্চয়ই জুটবে। আচ্ছা, এখানে বলি টিনা ফ্ল্যাট নিয়ে কেন আছে। প্রথমত, টিনা একজন ওয়ার্কিং ওম্যান। তোমরা এর আগে দেখেছো, বাপি আসবে, বাপি আর মা উপরের ঘরটায় থাকে, সন্ধ্যে থেকে সেট আপ করলো, কিন্তু সেদিন মারও শরীরটা খারাপ ছিল, বাবাও এলেন। আর এখন যেমন ডিউটিটা এমন জায়গায় পোস্টিং পড়েছে, ওর বাবা ডেলি প্যাসেঞ্জারি করতে পারছেন। বুঝতে পারছো? রটো না, গুজবে কান দিও না, কারণ ওখানেও যাচ্ছেন, যেখানে গেছেন সেখানেও খাওয়া দাওয়া করলেন, মানে উনি ওনার যে অফিস কোয়ার্টার সেখানেও উনি ভালোভাবেই রয়েছেন। কিন্তু এখন পসিবল হচ্ছে বাড়ি যাতায়াত, তো আসছে, পরিবার কে না চায়? পরিবার লোকে চায়, বিশেষ করে একটু বয়স হয়ে গেলে তখন পরিবারের প্রয়োজনটা আরও বেশি হয়। বুঝতে পারছো তো? তো যাই হোক, তো এইবার কি হচ্ছে, আজকে এই দেখো বাবা মা একসঙ্গে রয়েছে। এবার টিনা যদি ওভারনাইট কাজ করে, এক একটা মানুষের এক একটা নেচার হয়। আমিও যেমন পড়াশোনা করতাম, যখন ওভারনাইট কাজ পড়তাম, এবং এখনও যখন টাইপিং থাকে, স্পাইরাল বানাতে হয়, তারপরে নানা রকম এক্সট্রা কারিকুলার কাজ থাকে, ওভারনাইটটাই প্রেফার করি। দুপুরে পারি নাই, একটু আগে বসেছিলাম, কাজ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কম্বলের মধ্যে এখনো লেপে শীত পড়েনি, কম্বলের মধ্যে পা ঢুকিয়ে কাজ করতে বসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি রাত 3টায় অবধি কাজ করবো, আমার ঘুম আসে না। এটা একটা নেচার, বাই নেচার, এটা একটা মানে বাই নেচার, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো টিনা ওভারনাইট কাজ করতে পারে, এবং প্রয়োজন হলে ওভারনাইট কাজ করে। ওর 5 বছরের হ্যাবিট রয়েছে, পুরো রাত ওকে কাজ করাতো, তারপরে একটুখানি হয়তো ন্যাপ নিত, 6টা থেকে উঠে ওয়ার্কআউট করতো, তারপরে উঠোন ঝাড় দেওয়া থেকে কাজ শুরু হতো, নাকে দড়ি দিয়ে কাজ করে এসছে। তারপরে ওই দামাল ছেলে, তারপরে একটা জায়গায় একটা ভিডিও দেখলাম যেখানে টিনা একটা ম্লান মুখে ওপরে তোমার থাম্বনেল দিয়েছে যে যতই শরীর খারাপ হোক, আমার নিজের কাজটা নিজেকেই করতে হবে, দামাল ছেলে সামলানো এভরিথিং। ঠাকুমা তো গাল টিপে ছেড়ে দেবে, হ্যাপাগুলো তো মাই সামলায়, জানো তো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ও একটা ওয়ার্কিং ওম্যান, ওর নিজের একটা শেডিউল আছে, প্রচুর প্রমোশন আছে, পাচ্ছে, টাচুর নজর না লাগে, প্রচুর প্রমোশন পাচ্ছে, নিজের মতো করে কাজ করবে। বুঝতে পারছো? এখন বাড়িতে একটা অল্প পরিসর জায়গায় অসুবিধা হয়, সেখানে তাকে ব্যাকগ্রাউন্ড বারবার বানাতে হয়। তাছাড়া ও একটা ব্লগার, বাড়িতে যেহেতু 2জন ব্লগার অলরেডি এসে গেছে, ভবিষ্যতে যদি বউ দিয়ে ব্লগিং করে, বলা যায় না, করতেই পারে। সৎ পথে রোজগারের চেষ্টা করলে দোষ কি? বাড়িতে ধরো বাবার একটা স্টোর আছে, ডিপার্টমেন্টাল স্টোর, একটা বড় স্টোর আছে, সেখানে গিয়ে দাদা বসবে, বৌদি বসবে, এরকমভাবে হয় না? সেম জিনিস তো। আজকে ব্লগিং শিখে গেছে, বাবা শিখে গেছে, এবং শিখে গেছে, তোমার মা শিখে গেছে, বৌদি ট্রেন্ড হচ্ছে, ক্যামেরা ট্রেন্ড হয়ে গেছে। আজকে খিস্তি মাসি তো টিনার ওই বাচ্চা ছেলেটার হাতে ক্যামেরা ধরিয়ে দিতে বলছিল, যাতে ওর লেখাপড়াটা না হয়। ওই যে টিনা বললো না, যে চায় পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, ঘটনা পরের মন্দ চাইলে নিজের মন্দ আগে হয়। আচ্ছা,
এখানে একজন নোংরা মেয়ে ছেলে, নোংরাই বলবো কারণ এরা যা কাণ্ড করছে তোমরা দেখছো তো, এদের নর্মাল ভদ্রভাবে ক্রিটিসাইজ করা যেটা, রোস্টিং করা যেটা, সেই যোগ্যতাই নেই, সে ট্যালেন্টই নেই। এরা ভার্চুয়ালি নোংরামো করে ক্যামেরা খুলে। তা একজন নোংরা মহিলা লিখেছে, টিনা মানে থাম্বনেল দিয়েছে, দেখলাম, ভিডিও দেখি না, আমি ব্লগ করে রেখেছি, তো থাম্বনেলটা পেয়েছি, থাম্বনেল দেখলাম যে টিনার সম্বন্ধে বলছে, আর তুমি যাদের ক্ষতি করে এসছো তোমরা সত্যি কথা বলো তো, টিনা কারুর ক্ষতি করেছে কি? টিনার ক্ষতি হয়েছে, টিনা কারুর ক্ষতি করেছে কি? টিনা তো হাতে পায়ে ধরে চেয়েছিল সংসারটা করতে, না হলে সালিশি সবাই ক্ষমা চাইবে কেন বলো তো? সালিশি সবাই সে ক্ষমা চাইবে কেন? সে তো রোয়াব দেখিয়ে বেরিয়ে চলে আসবে, এই নে তোর ঘর সংসার পড়লো, রইলো পরে, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে চললাম। ও বয়ফ্রেন্ডের সঙ্গে কখনো দেখা করেনি, সেটা ওই জ্বলন মূর্খ নিজে কল রেকর্ড ছেড়েছে, তার থেকে প্রমাণিত হচ্ছে, যার জন্যই তো জ্বলন কল রেকর্ডগুলো ছাড়ে না। জ্বলন কল রেকর্ড ছাড়ে না, ভিডিও ছাড়ে না, ও সেই শিয়াল পণ্ডিতের বাচ্চার মতো এরকম করে দেখা, এই দেখো আমার কাছে আছে, এই দেখো আমার কাছে আছে, ছাড়লে সত্যিগুলো বেরিয়ে যাবে। একটা কল রেকর্ড ছেড়েছে, তার থেকে প্রমাণিত হয়ে গেছে দীপ্ত টিনার সঙ্গে কখনো দেখা করেনি, টিনা সংসার ছাড়তে চায়নি, টিনা শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসে এবং টিনা অত্যাচারিত হতো, সেটার বাড়ির লোকেরাও জানতো, কিন্তু ওই মধ্যবিত্ত মেয়ের বাবা মা তারা চুপ করে থাকতো। তো সুতরাং, আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা মন থেকে কিন্তু বাপের বাড়ি থেকে উৎপাটিত হয়ে গেছে 5 বছর আগেই। 5 বছরের ঘর সংসার করা মেয়ে দ্বিতীয়বার বাপের বাড়িতে এলে সেই অনহরা মানে মেডেন অবস্থা, কুমারী মেয়ের সেই যে মানসিকতা, সেটা সে পায় না। তার যে বাপের বাড়ি না থাকা, অকেশানালি আসা, এইটাই কিন্তু তার মনের মধ্যে গেড়ে বসে আছে, এবং পরিবারের লোক, বাবা মা ছাড়া পরিবারের লোক যারা, তারা ওখানে একটা অভ্যস্ত হয়ে গেছে যে যাতায়াত করবে, বুঝতে পারছো? আর বিবাহিত মেয়ে দেখো, বাইরে থাকলে আদর বেশি পায়। এক ছেলে, সে অবিবাহিত হোক বিবাহিত হোক, একটা স্টেজের পর রোজগার করলে পরিবারে তার আদর বেশি থাকে, বেশি থাকে। কারণ তোমরাই তো বলো যে একটা স্টেজে গিয়ে পয়সা দিয়ে থাকতে হয়, হেন তেন। আদর বেশি থাকে মানে কি, বাবা মার কি স্নেহ মমতা কম হয়ে যায়? তা নয়। যোগ্য সন্তানের প্রতি বাবা মার যে প্রাইডটা, আমার ছেলে এই করেছে, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে রোজগার করছে, যাক বাবা আমার ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই জিনিসটা ভগবান না করুন কারোর ছেলে অপ্রতিষ্ঠিত না থাকুক, কিন্তু থাকলে কি বাপ মা ফেলে দেবে? সেই যে দুধের বাচ্চাটা এইটুকু জন্মেছিল, সে যদি 50 বছরে কোনো কাজ না করে, তাহলে কি তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে? সে তো কোন নারী ছেড়া ধন এইটুকুটাই, বড় হয়েছে, আজ 50 বছর হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠিত হলে বাপ মায়ের একটা গর্ব মিশ্রিত যে স্নেহটা হয়, ঠিক মেয়ের প্রতিও তাই। মেয়ে বাইরে থাকলে, আলাদা থাকলে তার স্ট্যাটাসটা অন্যরকম হয়, আর পরিবারের মধ্যেই যদি থাকে, ভালোবাসা ভাই মন্দবাসা ভাই একই রকম থাকে, বাপ মায়ের স্নেহ পরিবর্তিত হয় না, বরঞ্চ বাপ মায়ের উদ্বিগ্নতা বাড়ে। টিনার মা কিরকম রান্না করে পাঠিয়ে দিচ্ছে টুকটুক করে, আমার খুব ভালো লাগছে। এদের বন্ধন হচ্ছে পারিবারিক বন্ধন। আর জ্বলনের মা যখন খেতে বসে, মাঝখানে মনে হয় না এক মহাসাগরের দূরত্ব? পাশাপাশি বসলেও ভাব দেখে বোঝা যায় পরিবারে কারোর সঙ্গে কারোর বন্ধন নেই, ওখানে কোনো বন্ধন নেই। ওর জ্বলনের একটা কল, কি বলে ওটাকে, কমেন্টেড স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। কাল সকালে আমি তোমাদের সকালে যে ভিডিওটা করবো তাতে পড়ে শোনাবো, কারণ এখন অ্যারেঞ্জ করে বসিনি, সেকেন্ড ফোনটা নিয়ে আসিনি। তো যাই হোক, সেইটা শুনলে, একটা কমেন্ট আছে, সেইটা শুনলে তোমরা ওর পরিবারের আসল ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার টিনা যে আলাদা ফ্ল্যাট নিয়েছে তার কারণই এইটা, কারণ কোনো না কোনো দিন ওকে আলাদাভাবেই প্রতিষ্ঠিত হতে হবে। ডিভোর্স হয়ে গেলে হয়তো আলাদা বিয়ে হয়ে যাবে, তখনও আলাদা একটা ওর সংসার হবে, যে কোনো সময়ই ওকে আলাদাভাবেই প্রতিষ্ঠিত হতে হবে। প্লাস ও যে ব্লগিং করছে, সুন্দর একটা পরিবেশ পাচ্ছে, একই পরিবেশ ওর বাবাও দেখাবে, মাও দেখাবে, ও দেখাবে, এটাও একটা ফ্যাক্টর। দ্বিতীয় কথা, ছেলে এলে ওর যে টাউনের যে শহরের যে কনভিনিয়েন্স, সেটা লাগবে। আর সবসময় খালি আমরা ছেলের দোহাই দিই কেন? গ্রামেগঞ্জে আমি দেখেছি, পায়েস খেতে ইচ্ছে হয়েছে, করলাম একটু ছেলেটার জন্য, কেন আমরা মেয়েরা কি মানুষ নই? আমার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, আমি তাই বানাচ্ছি, আমার চিকেন খেতে ইচ্ছে হচ্ছে, আমি তাই বানাচ্ছি। এই কথাটা বললে কি পাপ হয়? অ্যাকচুয়ালি অনেক বাড়ির মহিলাদেরই এই স্বাধীনতাটা থাকে না, যার জন্য তারা তিনাকে দেখে চলছে। এই যে আজকে একা একা মলে পারচেস করতে গেছিল, বাবা গিয়ে জয়েন করলেন, এই লাইফটাই আলাদা লাইফ, খুব ভালো লাগছে আমার, ওয়ার্কিং ওম্যান লাইফ। এবং ওয়ার্কিং ওম্যানরা একটা ফ্রি একটা এমন একটা জায়গায় থাকবে যেখানে ওদের কাজ করতে সুবিধা হবে, সেটাই ভালো লাগে। এই যে পরিবারটা, বাপের বাড়ি পরিবার, এখানেও সব ঠিক আছে, এখানে অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে একটা নিয়মের সংসার, যেটা বারবার টিনা বলছে। আমি যখন শ্বশুরবাড়িতে যেতাম, নিয়মের সংসার, নিয়ম করে সকালে চা হবে একটা টাইমে, সেকেন্ড টাইম চা করতে হলে সেটা করে খাও, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু একটা টাইমে নিয়মে চা হবে, তোমার পেটে খিদে থাক না থাক জলখাবার হবে, দুপুরবেলা একটা টাইমে লাঞ্চ হবে, সন্ধেবেলায় চা হবে, তারপরে সন্ধে দেয়া হবে, তারপর তোমার চাটা হবে, নিয়ম তাই। সন্ধে দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধে দেওয়া হলো, সবাই আমরা সন্ধেতে পার্টিসিপেট করলাম, করার পর সেকেন্ড রাউন্ড চাটা হবে, তারপর যদি একটু হালকা করে কেউ স্ন্যাক্স, রাত্রিরে ডিনার, আর ডিনারের পর দুধ খাওয়া। এই যে একটা নিয়ম, এটা জয়েন্ট ফ্যামিলিতে নিজেরা ছাড়া, স্বামী স্ত্রী বাচ্চা ছাড়া অন্য কেউ যদি থাকে, একটা রুটিন তৈরি হয়ে যায়। টিনা বারবার বলছে এখানে কিন্তু আমার রুটিন নেই, এইটা কাজ টাজ করতে খুব সুবিধা হয়। তাছাড়া ও বিবাহিত মেয়ে, ওর একটা আলাদা অস্তিত্ব, ওর একটা আলাদা জায়গায় থাকবে, এইটাই শোভনীয়। ওর একটা থাকার আলাদা জায়গা আছে, এইটাই শোভনীয়, বুঝতে পারছো তো?
সুতরাং টিনার ফ্ল্যাট নেওয়ার অনেক কারণ আছে। আর তোমাদের বলার অসুবিধা হচ্ছে না, দাদা বৌদির চাকরানি, বাপ মায়ের ঘাড়ের ওপর বসে আছে, বাপ মায়ের অন্ন ধ্বংস করছে। তোমার বাবা মা একটা কাপল, তোমার দাদা বৌদি একটা কাপল, তোমার খারাপ লাগছে না দুটো কাপলের মাঝখানে কাবাম্মে হাড্ডি হয়ে আছো? এই জিনিসগুলো বলতে খুব অসুবিধা হচ্ছে না? বাড়ির মেয়ে বাড়িতে কাজ করছে, তখন বৌদির চাকরানি। বৌদির চাকরানি কেন গো? সে তো দুদিন এসছে। সমাজের এই মেন্টালিটি না পাল্টালে না কিছু করার নেই। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড দর্শকেরা। আচ্ছা, টিনা যে কমেন্টটা নিয়ে বললো, সেই কমেন্টটা কাল আমি দেখেছিলাম, ওইটা নিয়ে আমার ভিডিও করার খুব ইচ্ছে ছিল। তো টিনাকে কেউ মেল করে পাঠিয়ে দিয়েছে। কমেন্টটা হচ্ছে, কোন কমেন্টটা নিয়ে টিনা কথা বললো আমি তোমাদের বলি। কুলাঙ্গারের ভিডিও, কুলাঙ্গার বুঝতেই পারছো, ওই বিদেশি কুলাঙ্গার, ওর ভিডিওর নিচে একটা কমেন্ট এসছে, যে আমি নামধামগুলো দেখে রাখিনি, থাকলে মনে থাকলেও বলতাম না অবশ্য, যে তাড়াতাড়ি টিনাকে ওই ফ্ল্যাট থেকে বার করো প্লিজ দাদা, তোমার পায়ে পড়ি, না হলে তো আমরা হেরে যাব। এইটাই মেন্টালিটি। হেরে যাব মানে দর্শকরা যুদ্ধ করছে টিনার সঙ্গে, মানসিক যুদ্ধ করছে। ঠিক এই কারণেই জ্বলনের ভিউজ, যে গুঁড়ো গুঁড়ো ভিউজ এখনো হচ্ছে, এই কারণেই হচ্ছে। বেশ কিছু দর্শক আছে শুধুমাত্র টিনার উপর মানে একটা আক্রোশ নিয়ে জ্বলনের ভিডিও দেখতে যাচ্ছে, বুঝতে পারছো? ভালো, ওর ভিডিও ভালো কারোরই লাগে না। কিছু দর্শক আছে আক্রোশ নিয়ে যায়, যে টিনার ভিডিওর ওপর আক্রোশ নিয়ে ওখানে যায়। তো আমার দেখার পরই, কমেন্টটা দেখার পরই এত অবাক লেগেছে, যে আমরা হেরে যাব মানে, টিনা ফ্ল্যাটে থাকলে আমরা হেরে যাব, তার মানেটা কি? তার মানে বেশ কিছু মহিলা আছে যারা বাড়িতে নির্যাতিত হয় অকথ্যভাবে। তোমাদের আজকের দিনের প্রথম ভিডিও তাতেই বলেছি, কি জামা পরবে, কি শাড়ি পরবে। আমি তো এরমও শুনেছি, আমার মানে খুব ক্লোজ ছিল, বাঙালি ছিলেন, প্রবাসী বাঙালি, বুঝতে পারছো তো, ক্লোজনেস একটা হয়েই যায়। সেখানে সে মাংসয় আলু দেবে কিনা তার শ্বশুর ঠিক করতো। মাংসটা কষা হচ্ছে, খাসির মাংস, শ্বশুর এসে বারবার দেখে যাচ্ছে, এখনো রং আসেনি। 45 মিনিট কষবার পর তবে শ্বশুর বলবে 45 মিনিট হয়েছে, এবার জল দাও। এই রকম শুধুমাত্র একটা উদাহরণ দিলাম। এরকম যদি বলতে শুরু করি না, পুরো রাত লাগবে ভিডিও কমপ্লিট করতে, বুঝতে পারছো? তো এই টাইপের কিছু দর্শক আছে যারা টিনার এই স্বাধীনতাটা মেনে নিতে পারছে না। তার উপর ও একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মেছিল, সেখানে ও আস্তে আস্তে উচ্চবিত্ত স্ট্যাটাসে অলরেডি উঠে গেছে। ওর জামা কাপড়ের চেঞ্জ হচ্ছে, ওর খাওয়া দাওয়া তো বরাবরই রহিস। তিনাদের পরিবারে খাওয়া দাওয়া বরাবরই রহিস। অনেক বড় লোকের বাড়িতে এরকম খাওয়া দাওয়া হয় না, বুঝতে পারছো তো? এই জিনিসটা দর্শকদের, এই যে রিভেঞ্জফুল মেন্টালিটি, এই যে নোংরা নেগেটিভ মেন্টালিটি, টিনা ফ্ল্যাটে থাকলে কোন দর্শক কিভাবে হেরে যায় বলো তো? ওকে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে তাড়াও, না হলে আমরা হেরে যাব। এই মেন্টালিটি থেকেই টিনার উকিলকে ফোন করা হয়। টিনার উকিলকে ফোন করা হয়েছিল যে আপনি এই কেসগুলো ছেড়ে দিন, ওর নামে এই 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 সমস্ত কথা আসছে। দেখো, ধর্মের কলটা বাতাসে নড়ে। টিনা ঠিক বলেছে, যে করতে চায় পরের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। মানে ভাবনা কুচিন্তারও এফেক্ট হয়। আমি করোনার সময় এগুলো খুব দেখতাম, কারণ করোনার সময় এন্টারটেনমেন্ট ওটাই। বাইরে তো সিল করে দিয়ে চলে গেছিলো, বেরোবার উপায় নেই। তো এগুলো খুব দেখতাম। কুচিন্তার মানে কেউ যদি ধরো মার্ডার করে এবং মার্ডার করার চিন্তা করে, দুটোর এফেক্ট নাকি একই হয় যদি মাইথোলজিক্যাল দেখো। কুচিন্তার শাস্তি পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সে তো 49ও করেছে, এবং জ্বলনের সম্বন্ধেও নানা রকম ব্যাপার স্যাপার আসছে। তাহলে এই দর্শকগুলো টিনার ফ্ল্যাটে থাকায় হেরে কি করে যায়? একটা মেয়ে স্বাধীন হচ্ছে, সেটা সহ্য হচ্ছে না। এরা যদি ভালো দর্শক হতো, এরা জ্বলনকে পরামর্শ দিত, তুমি এই করো, এই করে উন্নতি করো, বুঝতে পারছো তো? তা নয়, এরা হচ্ছে সেই ধরনের নেগেটিভ দর্শক যারা নিজেদের পরিবারে, নিজেদের জীবনে প্রচণ্ড নির্যাতিত এবং বঞ্চিত। এরা হচ্ছে সেই ধরনের মানুষ যারা দৌড়ে জিততে পারে না, ল্যাং মেরে প্রতিযোগীকে মানে সঙ্গে যে কম্পিটিটার রয়েছে তাকে ফেলে দেয়, বুঝতে পারছো তো? প্রচণ্ড নেগেটিভ মানসিকতার বেশ কিছু দর্শক আছে। কমেন্টটা আমি নিজে পড়েছি, এবং আমি গিয়ে দেখবো, যদি খুঁজে পাই কমেন্টটা আমি তোমাদের তুলে দেখাবো। আমি ভাবছিলামই ওইটা নিয়ে ভিডিও করব, তারপর টিনার ব্লগটা এই মাত্র দেখলাম। এই একটু আগে আমি বললাম না, কাজ নিয়ে বসেছিলাম, বসে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময় কাজ করতে বসার আগে টিনার ব্লগের অর্ধেকটা দেখলাম। সেখানে ওই কোন কমেন্টের কথা বলছে আমি বুঝতে পেরেছি, কারণ ঠিক এইভাবেই আমিও কমেন্ট পাই আজকাল। দর্শক বন্ধুরা, তোমরা আমাকেও কিছু কিছু ভালোবাসা দিচ্ছ। আর টিনা তো বুঝতেই পারছো, আমাদের চোখের তারা, 85,000 লোকের নয়নের মণি, সে তাহলে কি পরিমাণ ভালোবাসা পাই, বুঝতে পারছো? তো মানে এই কমেন্টটা যথেষ্ট ডিস্টার্বিং কমেন্ট, যে টিনা ফ্ল্যাটে রইলো না রইলো, আমাদের হার জিতের আছেটা কি? আমরা তো সিম্পল দর্শক, আমরা একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউকে সাপোর্ট করছি বা তোমার অপোজ করছি। নারী নির্যাতনকে আমি অপোজ করছি। কারোর পয়েন্ট অফ ভিউ হচ্ছে নারী হয়ে জন্মেছো, তুমি অত্যাচার সহ্য করবে, স্বামী মারুক, স্বামী গিয়ে তোমার পরকিয়া করে আসবে, কিছু এসে যায় না। কিন্তু মেয়েরা হয়েছে পাপসের মতো, তাদের
শুধু পা মোছার জন্য ইউজ করা হবে, বুঝতে পারছো তো? এইরকম মেন্টালিটির দর্শক আছে, তাদের কাছে টিনা ভয়ঙ্কর পাপ করেছে, ওকে ওখানে মেরে পুঁতে ফেলে দিলেও ওখানেই থাকা উচিত ছিল। কিন্তু এই সমস্ত দর্শকগুলোর মাথায় ড্রিল করে বোধহয় ঢোকাতে হবে যে ওগো টিনাও তাই চেয়েছিল, অত নির্যাতিত হয়েও টিনা ওখানেই থাকতে চেয়েছিল, ওই লোকটা লোভ করে ওকে থাকতে দেয়নি, কারণ ওই লোকটা ভেবেছিল টিনার বাড়ির লোক ওকে পিটিয়ে তাড়িয়ে দেবে, ও ভিক্ষে করবে রাস্তায় ঘুরতে ঘুরতে, তখন ওর মায়ের চাকরানি করে ওকে কান ধরে টেনে নিয়ে আসবে, ওর সামনে ওকে নোংরা করে ব্লগ করে পয়সা কামাবে, যেটা করেছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। আর ছেলে ফেলে গেছে, যারা বলছো ছেলে ফেলে গেছে তাদের কাছে আমি প্রশ্ন করি, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট ধরা পড়ার আগে 15 দিন জ্বলন বাচ্চাটাকে কেড়ে নিয়ে রেখেছিল, তখন বাচ্চার ব্রেস্ট মিল্ক থেকে বঞ্চিত হয়নি, তখন মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়নি বাচ্চাটা। জ্বলনের ফার্স্ট ব্লগ যেদিন মা থেকে কেড়ে নিয়ে এলো, কে জানি কি করে ব্রাশ করাবো, টিনা তো গান গাইতে গাইতে সুন্দর করে ব্রাশ করিয়ে দিত, আমার প্রতিটা অক্ষর মনে আছে। তখন তোমরা কি বলবে, এই লোকটার লোভ তোমরা দেখতে পাও না? এই সমস্ত নেগেটিভ দর্শকদের জন্য, এই রকম মাইন্ডসেট যাদের আছে তাদের জন্যই এই সামাজিক দুর্ঘটনাগুলো ঘটে। তিলোত্তমা মারা যায়, হাজার হাজার তিলোত্তমা মারা যাচ্ছে এই নোংরাগুলোর জন্যে। এবং আজকে ভার্চুয়াল জগতে যে তিলোত্তমা আমাদের টেনা, সেও মুখ দিয়ে ধর্ষিত হচ্ছে শুধুমাত্র এইরকম কিছু কুলাঙ্গার দর্শকদের নেগেটিভিটির জন্যে। এতে হার জিতের কি আছে তোমরা একটু বলো তো আমাকে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে